নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে তাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে এত দেরি হচ্ছে কেন? প্রথম একটু রাগ হয়েছিল। পরে ভাবলাম যে এরা ভালোবাসে বলেই আবদার করছে যে তাড়াতাড়ি অ্যান্সারগুলো দেবার। কিন্তু আমার পক্ষে খুব টাফ তাড়াতাড়ি কোনো অ্যান্সার দেওয়া, এই কারণে যে প্রফেশনাল প্রেশার এতটাই বেশি যে সময় দিতে পারি না। তাও এটা আমার খুব শখের, তাই করে যাচ্ছি বা বলে যাচ্ছি, চেষ্টা করছি অন্তত রেগুলার হতে। বাট স্টিল মানে খুব টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে রেগুলার ভিডিও করা বা কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে। তাও আমি চেষ্টা করব, কিন্তু চেষ্টা করতে করতে জানি না কতদিন টানতে পারবো। হয়তো হঠাৎ করে দেখলেন বন্ধই করে দিতে বাধ্য হলাম, কারণ এত কাজের প্রেশার, ওয়ার্কলোড যে আর সময় দেওয়া যাচ্ছে না, রেস্টই পাচ্ছি না। যাই হোক, বেশ অনেকগুলো কোশ্চেন জমে আছে, তার মধ্যে একটা যেটা লাগলো, একটা কমন কোশ্চেন আছে, মোটামুটি অনেকেরই একই কোশ্চেন। সেটা হচ্ছে আয়ান এরিয়ান চৌধুরী করেছেন এবং আরও অনেকে আছে, প্রত্যেকের নাম তো বলা সম্ভব নয়। সেখানে বলছেন যে স্যার, আমার গ্রামের বাড়িতে থাকি না, আমরা গ্রামের বাড়িতে থাকি না, তাই আমার দাদা আর ওয়াইফ জোর করে বাড়িতে ঢুকে গেছে, বাট ওদের নামে কিছু নেই। এই মতো অবস্থায় ইনজাংশন করা যাবে কি? প্লিজ বলবেন। মানে অলরেডি ওরা ঢুকে গেছে, ওনার দাদা বৌদি। হয়তো আপনার সঙ্গে তাদের সম্পর্ক ভালো নেই, নাহলে দাদা বৌদি গেলে তো আপনি না করতেন না। যাই হোক, এবার আইনের কথায় আসি। রিলেশন আলাদা জায়গায়, ল বা আইন আলাদা জায়গায়। আইনের দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে ফার্স্ট দেখতে হবে যে দাদা বৌদির ওই বাড়িতে অধিকার আছে কি নেই। যদি অধিকার না থাকে এবং ওরা যদি জোর করে ঢুকে যায় আপনার পারমিশন ছাড়া, যেখানে আপনি বাড়ির মালিক, তাহলে সেক্ষেত্রে আপনি ওনাদের এগেনস্টে চুরির মামলা দিতে পারেন, ট্রেসপাসার্সের মামলা দিতে পারেন। ক্রিমিনাল হবে এগুলো, চুরি, ট্রেসপাস ইত্যাদি ইত্যাদি ধারায় আপনি সাজাতে পারেন মামলা। এবার ফার্স্টে থানায় আপনাকে কমপ্লেন করতে হবে ফ্রম দ্য ডেট অফ নলেজ, যে তালা ভেঙে ঢুকে গেছে, জোর করে ঢুকে গেছে, আমি প্রপার্টির মালিক, আমার অনুমতি ছাড়া ঢুকেছে এবং ওখানে কিছু জিনিস আমার চুরি গেছে, ইত্যাদি ইত্যাদি। এটা কোনো ক্রিমিনাল লয়ারের কাছে যাবেন, উনি ভালো করে কমপ্লেনটা লিখে দেবেন, বা আপনি লিখেও থানায় জমা করতে পারেন। থানা যদি কমপ্লেন হাতে হাতে না নেয়, স্পিড পোস্ট উইথ এডি করে দেবেন, ইমেলে পাঠাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যেভাবে হোক থানায় কমপ্লেনটা পৌঁছানো চাই। সেটা হয়ে গেল। এবার থানা যদি ওদের অ্যারেস্ট করে ভালো কথা, তদন্ত করে ভালো কথা, কিন্তু একটা মনে রাখবেন, থানাকে দিয়ে কমপ্লেন করিয়ে কিন্তু পজিশন পাওয়া যাবে না, ওদের শাস্তি হতে পারে। সেটা ক্রিমিনাল কোর্ট যেটা বিচার করবেন, বা থানা অ্যারেস্ট করতে পারে। এবার আপনাকে ওদেরকে সরাবার জন্য কি করতে হবে? সরানোর জন্য আপনাকে যেটা হবে, এভিকশনের মামলা করতে। এখানে ইনজাংশনের খুব একটা ব্যাপার নেই, এখানে সিম্পলি এভিকশন অফ লাইসেন্স, এভিকশন অফ ট্রেসপাসার্স করতে হবে, কারণ জোর করে ঢুকে গেছে, তাদের কোনো রাইট নেই। এটা আপনার ওখানকার কোনো সিভিল কোর্টে, যেখানে প্রপার্টিটা আছে তার যে সিভিল কোর্ট, সেই জুরিসডিকশনের সিভিল কোর্টে মামলাটা করতে হবে। সেখানে আপনার পুলিশের কমপ্লেনগুলো কাজে লাগবে, যে জোর করে ঢুকে গেছে, আমি অলরেডি পুলিশে কমপ্লেন করে দিয়েছি, তাকে এভিকশনের মামলা করতে হবে। এখানে ইনজাংশনের কোনো ব্যাপার নেই। একটা ইনজাংশন সেই মামলার মধ্যে চাইতে পারেন, যাতে ও কাউকে দিতে না পারে। ঢুকে গেছে ঠিক আছে, যতক্ষণ না তাকে তোলা হচ্ছে ততক্ষণ সেই যেন কাউকে হ্যান্ড ওভার না করতে পারে, সেই একটা ইনজাংশন আপনি চেয়ে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু স্পেসিফিক্যালি ওইভাবে হয় না। হ্যাঁ, যদি হতো ইনজাংশন, সেটা অন্য ক্ষেত্রে। সেখানে যদি আপনি আগে থেকে ইনজাংশন, ডিক্লারেশন ইনজাংশনের মামলা করে রাখতেন, তোদের এগেনস্টে ইনজাংশন নিয়ে রাখতেন, তারপর সেই ইনজাংশন ভায়োলেট করে যদি ওরা ভেতরে ঢুকে থাকে, তখন আপনি সেকশন 151-এর মধ্যে ম্যান্ডেটারি ইনজাংশন চাইতে পারতেন, যে তাদেরকে বার করা হোক পুলিশ দিয়ে, ইন কমপ্লায়েন্স অফ দ্য কোর্টস অর্ডার। কিন্তু এখানে আপনাদের কোনো ইনজাংশন নেই, তাহলে আপনাকে প্লেন এভিকশন শ্যুট করতে হবে। আশা করি বুঝতে পারলেন, বা আরও যাদের কমন কোশ্চেন ছিল তাদেরকেও বলে দিলাম, বুঝে নেবেন। যদি অসুবিধায় কমেন্টস করবেন, চেষ্টা করব পাশে দাঁড়িয়ে অ্যান্সার দেবার। ভালো থাকবেন।